হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে তোমার শিবের চতুর্দশীর উপোস, যেটা আমার প্রথমবারের উপোস। আর মায়েরা বাবা প্রত্যেক বছর থেকেই করছে, মায়েরাও করছে, অনুও উপোস আছে, মানে আমাদের বাড়িতে আমরা সবাই উপোস আছি এক কথায়। তো কালকে থেকে আমাদের উপোস শুরু হয়েছে, বিকেলে খাওয়া দাওয়ার পরে আর খাওয়া দাওয়া করিনি। তারপরে এখন গঙ্গা স্নানের কিছু রিচুয়ালস আছে, কিন্তু তার আগে আমাদের ওই যে নাপিত চলে এসছে, ওই যে দেখতে পাচ্ছ। মা অনেকক্ষণ থেকেই ওয়েট করছিল নাপিতের জন্য, যে কামান করা, যে নখ কাটা, দাড়ি কাটা, এগুলোর ব্যাপার থাকে, সেগুলো কাটাকুটি করবে। তার জন্যে ওই যে ওইখানে নখ কাটা শুরু হবে এখন। আমি আমার ওই মানে ফোন নাম্বারটা ওর কাছে আছে, অনিমেষের বাড়িতে। অনিমেষের বউকে জিজ্ঞাসা করছি যে না আমি ফোন করিনি, তো আমাদের হবে না, তুমি তো কাউকে বল। হ্যাঁ সত্যি বুঝতে পারি। মা বললো ফোনটা দিয়ে আর আমাকেও কাটতে হবে, দাড়ি কাটতে হবে বলছে। তো এগুলো আমার সত্যি কথা বলতে এবার প্রথম, একদম কোনো উপোস সংক্রান্ত ব্যাপারে আমি একদম প্রথম। এই শুরু হচ্ছে উপোসের বিধি। তো তোমার এইমাত্র আমাদের নখ কাটা এবং দাড়ি কাটার যে সব ব্যাপারগুলো ছিল সেগুলো কমপ্লিট হলো, আর আমি সব লাস্টে কাটলাম। আর মার বাবা আগেই কেটে ওরা স্নান করতে চলে গেল। আমি আর অনু যাব একটু পরে, কারণ সোনুকে নিয়ে যাব না, ও বাড়িতেই থাকবে। মায়েরা আসবে, তারপর সোনুকে দেখবে, আর তারপরে আমি আর অনু স্নান করতে যাব। তো এখন আমি সমস্ত কিছু রেডি করে নেবো আগে। আমরা যাব তোমার স্নান করতে, কিন্তু এখনো মারা আসেনি। আর অনু এখন ওই যে কি করেছো? ছোট্ট শিব বাবা, হ্যাঁ? এটা আমার ছোট্ট শিব বাবা তৈরি করেছে। বাবাকে দেখিয়ে দাও তো, বলে আমাকে কেমন লাগছে, বলো তো তোমরা আমাকে কেমন লাগছে, ছোট্ট শিব ছেলে। তো চলে এসেছি এখন, ধরো স্নান করতে। এসে দেখছি ভাইপোকেও দেখতে পেলাম। আর অনুকে ওইখানে স্নান করতে বললাম। আমরা একটু দেখতে গেছিলাম শ্মশানের দিকে, এখন স্নান করবো। তো আমাদের স্নান তো কমপ্লিট, আর আমার সঙ্গে ভাইপো স্নান করে নিল, ওরও স্নান কমপ্লিট হলো এইমাত্র। আর অনু ওই দিকে আছে, ও রেডি হয়ে গেছে কোনো কিছু, আমি ভাইপোর জন্য ওয়েট করছি। কত তাড়াতাড়ি। হ্যাঁ স্নান করে আসা অনেকক্ষণই হলো, আর বাড়িতে সমস্ত কিছু জোগাড় করে এখন যাচ্ছি শিবের মন্দিরে, শিবের মাথায় জল ঢালতে। এই জল, আর এই হচ্ছে আমাদের শিব মন্দির। ফুল ফুল নিয়ে এসছো তো? ঠিক আছে, এই নাও জল। তুমি আগে কিভাবে করতে হয় ঠিকঠাক করে না, দেখো সব কতজন এসছে, দিয়ে গেছে। হ্যাঁ, কালকে থেকে চলছে এরকম। সেটাই তো বলছি। সব দিয়ে দাও, একবারই 4বার দিয়ে দাও, আর আসবে। তো এখন তোমার ঘড়িতে বাজে প্রায় 5টা, মানে উপোস শেষ হওয়ার সময় হচ্ছে 5টা 33 মিনিটে। তো প্রায় 5টা বাজতে চললো, মানে আর কিছু সময় পরেই, মোটামুটি 40 মিনিট, 35 থেকে 40 মিনিটের মধ্যেই আমাদের উপবাসটা, মানে শিবরাত্রির উপবাসটা শেষ হবে। আর রান্নাবান্না মারা কমপ্লিট করে ফেলেছে সব কিছুই। আর অনু আর মা বাইরে তোমার কিছু শাক তুলছে, কারণ উপোস করার পরের দিন নাকি শাক খেতে হয়, এরকম কিছু একটা রিচুয়ালস আছে।
আর বাবা সোনুকে নিয়ে বাইরে বসে আছে, তো একটু বাইরের দিকে যাবো, আমি অনেকক্ষণ বের হইনি, চলো বাইরে। ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ কি করছে, কি করছিস চনো? হ্যাঁ কি করছো? উফ, আর এই যে এইদিকে মায়েরা তোমার শাক তুলছে। হ্যাঁ, এইখানে আমাদের ছোলার শাক লাগানো হয়েছে, কালকে শাক খেতে হয় তাই। পালং শাকই করতে পারতে, ছোলার শাক করবে শুধু শুধু, আমি তো আর খাবো না, আর হবে না, ছোলা আর হবে না। ছোলা হয়েছে, ওয়া ওই রকমই ভাত ভাত পড়া। ওদিকে চলে যা, ওদিকে চলে যা, ওদিকে চলে যা, আমরা এখন সব খাওয়া দাওয়া করবো। এখন তোমার উপোসের টাইম শেষ হলো, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। খুবই ক্লান্ত, হ্যাঁ তারই জন্য প্রস্তুতি চলছে। চলো, তুমি দুষ্টুমি করো না। বাবু এখানে বসো বাবু। আমাদের আছে লুচি, আলু কুমড়োর তরকারি, এখানে একটা কালাকাঁদ, এখানে রসমালাই, এখানে বোঁদে, আর তার আগে একটু আগে হলো ফল। হ্যাঁ সোনু এই যে খাচ্ছে এখন রসমালাই। তো অনেকক্ষণই হলো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হলো, আর আমি ঘরে এলাম, আর মা অনু আর বাবা বাইরে বসে গল্প করছে। আর দেখলে এইভাবেই আমাদের শিব চতুর্দশী এবং শিবরাত্রির যে উপোস সেটা বাড়িতে করা হয়। আর আমার প্রথমবারের জন্য শিব চতুর্দশী করা, তো যাই হোক দারুণ একটা এক্সপিরিয়েন্স, এবং এটাকে আমি কন্টিনিউ করব আজ থেকে। এই বছর থেকে যেহেতু শুরু করলাম, এটাকে যতদিন সম্ভব হবে এটাকে নিয়ে যাব এবং করার চেষ্টা করব। আর দেখালাম তোমাদেরকে সমস্ত ব্যাপারটাই। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।